যেদিন ভগবান বিষ্ণু তার চোখ বন্ধ করেছিলেন সেই দিনই জন্ম হয়েছিল সনাতন ধর্মের এমন এক দিব্য তিথির, যা বৈকুণ্ঠের দ্বার প্রত্যেক মানুষের জন্য খুলে দিয়েছিল। বিশ্বাস করা হয় এই তিথি আজও কোটি কোটি ভক্তকে মৃত্যুর পর সরাসরি নারায়ণ ধামে পৌঁছে দেয়। যেদিন নারায়ণ চোখ বন্ধ করেছিলেন সেই তিথি ব্রহ্মার লেখা সৃষ্টির নিয়মকেও বদলে দিতে বাধ্য করেছিলেন। আর জন্ম হয়েছিল এমন এক দেবীর, যিনি স্বয়ং নারায়ণকে এক অসুরের হাত থেকে রক্ষা করেছিলেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, দেবতারাও যখন বিপদে পড়তেন তখন নারায়ণের কাছেই ছুটে যেতেন। তাহলে এমন কোন অসুর ছিল যার কাছে স্বয়ং নারায়ণও সমস্যায় পড়েছিলেন? নারায়ণ তো স্বয়ং মহাকালকে ভস্মাসুরের হাত থেকে রক্ষা করেছিলেন, রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করেছিলেন, এমনকি সমগ্র পৃথিবীকে নিজের শৃঙ্গের ওপর ধারণ করেছিলেন। তাহলে কেন তাকে একজন অসুরের হাত থেকে বাঁচতে নিজের চোখ বন্ধ করতে হয়েছিল? আর নিজের শক্তিকেই কেন নিজের দিব্য শরীর থেকে আলাদা করতে হয়েছিল? এই কাহিনী শুরু হয় মূর নামের এক রাক্ষসকে নিয়ে এবং শেষ হয় নারায়ণের এমন এক দিব্যলীলায়, যা শুনে স্বয়ং নারদ মুনির চোখেও জল এসে গিয়েছিল বলে কথিত আছে। যখন মূর পৃথিবীর ওপর অধিকার প্রতিষ্ঠা করে দেবলোকের দিকে এগিয়ে যেতে শুরু করলো, তখন দেবতারা বুঝতে পারলেন মূরের সঙ্গে যুদ্ধ করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই অন্যান্য সময়ের মতো সবাই ছুটে গেলেন শ্রী নারায়ণের কাছে। নারায়ণ নিজেই মূরের সঙ্গে যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন। একবার ভাবুন তো, সেই অসুর কতটা শক্তিশালী ছিল যার সঙ্গে স্বয়ং নারায়ণকে যুদ্ধ করতে হয়েছিল। নারায়ণ তার সমস্ত শক্তি প্রয়োগ করলেন, নিজের শক্তিশালী সুদর্শন চক্র নিক্ষেপ করলেন, কৌমদকী গদা দিয়ে আঘাত করলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো অস্ত্রই সেই অসুরের ওপর প্রভাব ফেলতে পারল না। তখন শুরু হলো নারায়ণের এক দিব্যলীলা। নারায়ণ যুদ্ধক্ষেত্র ছেড়ে একটি অন্ধকার গুহায় প্রবেশ করলেন এবং সেখানে গিয়ে শুয়ে পড়লেন। যেই মুহূর্তে নারায়ণ চোখ বন্ধ করলেন, তার শরীর থেকে 11টি দিব্য শক্তি প্রকাশ পেল। আর সেই 11 শক্তি থেকেই জন্ম নিলেন এক দিব্য দেবী। সেই দেবী মুহূর্তের মধ্যেই মরাসুরকে বধ করে দিলেন। আর এই ঘটনার সঙ্গে জন্ম নিল এমন এক দিব্য ব্রত, যা কলিযুগেও মানুষ প্রতি মাসে পালন করে থাকে। এরপর নারায়ণ সেই দেবীকে বললেন, হে দেবী, তুমি আমার কাছে একটি বর প্রার্থনা করো। তখন দেবী বললেন, হে নারায়ণ, আপনি আজ প্রথমবারের মতো আপনার চোখ বন্ধ করেছেন। তাই প্রভু, যে ব্যক্তি এই দিনে উপবাস করে আপনার উদ্দেশ্যে ব্রত পালন করবে, তাকে যেন আপনার নারায়ণ ধামে স্থান দেওয়া হয়। দেবীর কথা শুনে নারায়ণ অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি সেই দেবীর নাম রাখলেন একাদশী, কারণ তিনি নারায়ণের 11টি দিব্য শক্তি থেকে জন্মগ্রহণ করেছিলেন। তাই কথিত আছে, নারায়ণ কালচক্রে প্রতি মাসে দুবার একাদশী তিথি নির্ধারণ করেন। চাঁদ যখন অমাবস্যা থেকে পূর্ণিমার দিকে বাড়তে থাকে, তখন তার ঠিক 11তম দিনকে একাদশী বলা হয়। আবার পূর্ণিমার পর যখন চাঁদ ধীরে ধীরে অমাবস্যার দিকে ক্ষয় হতে থাকে, সেই পক্ষের 11তম দিনও একাদশী তিথি হিসেবে পালিত হয়। এই কারণেই প্রতি মাসে 2টি করে একাদশী আসে। কথিত আছে, একাদশীর এই পবিত্র কাহিনী শ্রবণ করলে মানুষের পাপ নষ্ট হয় এবং ভগবান নারায়ণের কৃপা লাভ হয়। তাই এই দিব্য কাহিনী আপনার পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও নারায়ণের এই পবিত্র কাহিনী শুনতে পারেন এবং তার আশীর্বাদ লাভ করতে পারে।